বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরিশাস হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সুপার সফট মালাই কেক রেসিপি। এই কেক খেতে যেমন টেস্টি তেমনই সফট এবং তৈরি করা খুবই সহজ। মালাই কেক বানানোর জন্য প্রথমেই আমাদের কেকটা বানিয়ে নিতে হবে। আর কেক বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা আর 1 চিমটি লবণ, হাফ কাপ চিনি, হাফ কাপ টক দই, হাফ কাপ লিকুইড দুধ আর নিয়েছি 1/3 কাপ কুকিং অয়েল। আপনারা কুকিং অয়েলের পরিবর্তে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে দিব। তেলের সাথে আমি টক দইটা দিয়ে দিব আর দিয়ে দিব হাফ কাপ চিনি। এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। তেল, চিনি আর টক দইটা খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। চিনিটা যখন মিশে যাবে তখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। একটা চালনিতে আমি শুকনো উপকরণগুলো নিয়েছি। এবার আমি একটু চেলে নিব। চেলে নেওয়া শেষ। এবার আমি শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিব। এবার আমি একটু একটু করে দুধ দিব। সবটুকু দুধ একবারে দিব না, আমি একটু একটু করে দিব আর মিক্স করে নিব। এবার আমি আরেকটু দুধ দিয়ে দিব, দিয়ে আবার মিক্স করে নিব। কেক বেক করার জন্য এখানে আমি একটা কেকের পাত্র নিয়েছি। আমি এই পাত্রে কেকটা বেক করব। বেকিং পেপার বিছিয়ে তাতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি কেকটা ঢালবো। আমি পুরো মিশ্রণটা ঢেলে নিব। কেকের পাত্রটা আমি একটু ট্যাপ করে নিব। যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেগুলো বের হয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমি আগে থেকেই 10 মিনিট গরম করে রেখেছি। এবার আমি কেকের পাত্রটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর চুলার আঁচটা থাকবে একদম লোতে। যদি আমি চুলার আঁচটা বাড়িয়ে দিই কেকটা কিন্তু পুড়ে যাবে, তাই চুলার আঁচটা বাড়ানো যাবে না। ফিরে আসছি 30 থেকে 35 মিনিট পর। কেকের উপরে মালাইটার জন্য আমি এখানে 1 কাপ লিকুইড গরুর দুধ জাল করে নিয়েছি, জাল করে একটু ঘন করে নিয়েছি। আর হাফ কাপ মালাই নিয়েছি, মালাই বা দুধের সর। এটা আপনারা বাজারে কিনতে পাবেন, অথবা আপনারা দুধ জাল দেওয়ার পরে উপরে যে সরটা জমে সেটা নিয়েও মালাই সংগ্রহ করতে পারবেন। আমি এখানে হাফ কাপ দুধের সর বা মালাই নিয়েছি, অথবা আপনারা 1 লিটার দুধকে 15 থেকে 20 মিনিট জাল দিয়ে হাফ লিটার করেও মালাই তৈরি করে নিতে পারবেন। আমি এখানে শর্টকাট মালাই নিয়েছি। দুধের সর নিয়েছি হাফ কাপ আর নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। নিয়েছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আরও কমিয়েও দিতে পারেন। যদি মিষ্টি কম খান তাহলে কমিয়ে দিবেন, আর মিষ্টি বেশি খেলে বাড়িয়ে দিবেন। নিয়েছি কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। প্রথমেই আমি একটা ব্লেন্ডারের জারে মালাই আর দুধটা একসাথে একটু বিট করে নিব। এখানে আমি ব্লেন্ডারের জগে মালাইটা নিয়ে নিয়েছি আর চিনি দিয়ে দিব, দিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ফিরে এলাম 35 মিনিট পর। এবার আমি কেকটা চেক করে দেখব। আমি একটা টুথপিক নিয়ে একটু চেক করে দেখব। টুথপিকটা একদম ক্লিন,
কেকটা হয়ে গিয়েছে। এবার আমি একটু কেকটা ঠান্ডা করে তারপর নামাবো। কেকের পিছন পাশটা আপনাদের একটু দেখাচ্ছি। চুলায় করার কারণে এটা কিন্তু পুড়ে যায়নি। কেকটা কিন্তু খুবই সফট। আমি একটু কাঁটা চামিচ দিয়ে একটু ছিদ্র করে নিব, তাহলে যে মালাইটা আমি দিব সেটা একদম ভিতর পর্যন্ত ঢুকে যাবে। এমনিও কেকটা অনেক সফট। আমি মালাইটা এখন ঢেলে দিব। আমি একটু একটু করে মালাইটা কেকের উপরে দিয়ে দিব। কেকের ভিতরটা কেমন হলো আমি একটু আপনাদের কেটে দেখাবো। আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। আমি কেকটা কেটে নিয়েছি। ভিউয়ার্স দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এবার আমি একটু মালাই উপর দিয়ে দিব, বাকি মালাই। এটা খেতে যে কতটা টেস্টি আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। তৈরি হয়ে গেল দারুণ মজার কেক এবং সাথে মালাই। ট্রাস্ট মি, আপনারা এটা বাসায় ট্রাই করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেকটা কতটা সফট হয় এবং টেস্টি হয়। তৈরি করা খুবই সহজ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।